যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনাচ্ছিলাম, ইন্তেকাল করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দিলেন। কবরে যখন শুইয়ে দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার মুখের কাছে মুখটা নিয়ে বলছে, ফাতেমা, সারা জীবন তোমার সাথে আর আমার কখনো দেখা হবে না। তোমাকে যেদিন বাপের বাড়ি থেকে, নবীর বাড়ি থেকে আমার বাড়িতে এনেছি, ভালো করে খাওয়াতে পারিনি, ভালো পোশাক দিতে পারিনি। তোমার সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, কিয়ামতের দিন যেন তুমি রাসূলুল্লাহর কাছে আমার বিরুদ্ধে কোনো নালিশ করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জলসা তো খুব দিয়েছো, আর সুবহানাল্লাহ তো খুব জোরে আমরা বলছি। নিজের বিবিটা ভুল করলে তো হাতা গুড়িয়ে মেরে ধরে দিয়েছি। আমরা কি হযরত আলীর সঙ্গে হাসর আমাদের হবে? বিয়ে করে নিজেকে নবাব সিরাজউদ্দৌলা, রান্না করবে আমার বউ, জামা কাপড় কাচবে কে পরের মেয়ে আমার স্ত্রী, মাথা টিপে দেবে কে আমার স্ত্রী, বাচ্চা মানুষ করবে কে আমার স্ত্রী। আমি জমিদার খালি তাস খেলবো আর বাড়ি এসে ভাত খাবো, ঘুমিয়ে পড়বো, এটাই আমার ডিউটি, তাই তো নাকি? স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী খেদমত করে, কিন্তু আমাদের এই বর্তমান সমাজের কিছু অপদার্থ পুরুষ আছে, স্ত্রী অসুস্থ হলে বাপের বাড়িতে তুলে দিয়ে আসে, হ্যাঁ না বলে। এটা কখনো আদর্শ না, এটা কখনো আদর্শ না। আল্লাহর নবীর স্ত্রী অসুস্থ হলে নবী তাকে খেদমত করে জাতির জন্য, উম্মতের জন্য শিক্ষা দিয়েছে। হ্যাঁ উম্মতে মুহাম্মাদি, তোমার স্ত্রী মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ভাই ছেড়েছে, ঘর ছেড়েছে, সবকিছু ছেড়ে তোমার কাছে খেতে আসেনি, তোমার কাছে অন্য কিছু নিতে আসেনি, একটু ভালোবাসা দেবে। সে যদি কষ্টে পড়ে তুমি তাকে কষ্টের সঙ্গে কষ্টের সময় সান্ত্বনা দেবে। সে অসুস্থ হলে মাতার কাছে বসে চিকিৎসা করবে। সে যখন খুব কষ্ট পাবে তুমি তার কাছে বসবে, আর তোমার স্ত্রীর জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। 42 বছরের আব্দুল গফফারের বাপ, 3 ছেলের বাপ, 42 বছর বয়সে বউ মারা গেছে, খানার দিন একটা মেয়ে তুলে নিয়ে বিয়ে করে চলে এসেছে। খানার দিন হয় না, হয় না, খানায় 14টা মেয়ে এসছে। এ বুড়ো তখন নিজের স্ত্রী মারা গেছে, 40 দিন হয়েছে, ভাবছে কোন মেয়েটা তুলি বললে, কার তুলবো রে। দেখে দেখে একটা বিধবা মা বলছে ওর যোগাযোগ কর, বলে ওই দুপুরে খানা হয়েছে আর রাতের বেলা আলু, গোশ আর কিছু পটল আর মাছ আর চিংড়ি বেশি ছিল, ওই মাল দিয়ে 10টা লোক খাইয়ে ইমামকে দিয়ে ম্যানেজ করে বিয়ে করে। তোর প্রতি ভালোবাসা আছে তো? আমি বলছি না যে বিয়ে করবেন না, কিন্তু আপনার স্ত্রীর প্রতি আপনার যে মহব্বত, আন্তরিকতা থাকার দরকার ছিল, সেটা কোথায় গেল? যেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়িতে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীর চরিত্রটা কেমন একটু শুনে রাখেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে ডেকে বলছেন, নবী আপনার কাছে ভালো কাপড় চাইনি, ভালো খাবার চাইনি, জমি জায়গা চাইনি, সোনার অলংকার চাইনি, আপনার কাছে বেনারসি শাড়ি আমি চাইনি, বেড়াতে যাওয়ার জন্য কোনো শখ, কোনো ডিমান্ড আপনার কাছে করিনি। আল্লাহর রাসূল দুটো জিনিস আপনি দেবেন কিনা বলুন। সুবহানাল্লাহ। কটা জিনিস? দুটি। নবী বললেন, খাদিজা বলো বলো কি দেবে বলো, কারণ তুমি আমার কষ্টের দিনের স্ত্রী। মক্কার মানুষ যখন আমি কলেমা প্রচার করেছি, আবু জাহেল তাড়িয়ে দিয়েছে, আবু লাহাব তাড়িয়ে দিয়েছে, মক্কার মানুষ যখন আমাকে কেউ বিশ্বাস করেনি, খাদিজা সর্বপ্রথম তুমি আমাকে নবী বলে বিশ্বাস করে ঈমান নিয়ে এনেছিলে। হে খাদিজা, মক্কার মানুষ যখন সবাই দূর করে তাড়িয়ে দিয়েছে, তোমার অর্থ সম্পদ তুমি দ্বীনের জন্য, মানুষের কাজের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। আমি যখন প্রথম কোরআন আমার উপরে জিবরাইল নাযিল করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم
সূরা আলাক যখন নাজিল হলো নবী ভয় পেয়ে গেল। প্রথম যখন বাড়ি ফিরে এসে খাদিজার সঙ্গে দেখা হলো, স্ত্রী নবীকে প্রথম সান্ত্বনা দিয়েছিলেন। আম্মা জান খাদিজা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ভয় পাবেন না, কারণ আপনি মানুষকে নিরাপত্তা দান করেন। জোরে বলেন। হে আবুল কাসেম, হে মুহাম্মদ, আপনি টেনশন করবেন না, যেহেতু ক্ষুধার্ত মানুষ আপনার কাছে আসলে আপনি না খাইয়ে তাদেরকে ছাড়েন না। হে মুহাম্মদ, হে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি টেনশন করবেন না, আপনি ভয় করবেন না, কারণ আপনি তো গরিব দুঃখী মানুষদের চোখের পানিটা মুছিয়ে দেন। নবীকে সান্ত্বনা দিয়েছে। নবী বললেন, খাদিজা রে, বড় বড় তোমার কি কি ডিমান্ড আছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন নবীর কাছে দুটো জিনিস চেয়েছিল। প্রথম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কথা দিন, আমি যদি ইন্তেকাল করে চলে যাব, কারণ আমি আপনার বয়সে বড়, নবীর চাইতে স্ত্রী কত বড়? 15 ইয়ার, 15 বছর বয়স্ক একটা বেশি মেয়েকে বিয়ে করেছিলেন। আগে দুবার দুটো স্বামী মারা গেছে, আর 4টে সন্তান সহ নবীর সঙ্গে বিয়ে করেছে। আজকের যে মেয়েরা, শাশুড়িরা, বউরা বসে বসে খাদিজার জীবনী শুনছে, আমাদের বাড়ির মেয়েরা যদি কোনো ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করে, গ্রামের লোক মেনে নেবে? এই হারানা বলেন তো। এদিকে বলছে আমি রাসূলকে খুব ভালোবাসি, আমি রাসূল ছাড়া বাঁচবো না, রাসূল আমার জান, আমি রাসূলের সঙ্গে দেখা করার জন্য যেন মদিনায় উড়ে যাই। তো আল্লাহর নবী তো সর্বপ্রথম একটা বিধবা মেয়েকে বিয়ে করে 1400 বছর আগে বলেছিল, হে যুবকেরা, যদি তোমাদের সমাজে কোনো বিধবা মেয়ে যদি তার স্বামী হারা হয়ে যায়, স্বামী মারা যায়, স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয়, তুমি যুবক যদি এরকম দিনদার পরেশগার একটা বিধবা মহিলাকে তুমি যদি বিয়ে করতে পারো, এটা নবীর একটা সুন্নাত তোমার জন্য জিন্দা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত ছেলের মা এখানে বসে আছে আর যত ছেলের মা বাড়িতে আছে, ছেলে যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করে, কোনো পয়সা যদি না আনে, টাকা পয়সা যদি না আনে, ছেলের মা ঝাঁটা কোমরে কাপড় বেঁধে এমন ঝাঁটা নিয়ে ছুটে যাবে, বসিরহাট পার করে একদম বাংলাদেশ ওপারে সাতক্ষীরা পৌঁছে দিয়ে আসবে। হচ্ছে বিধবা মেয়ে বিয়ে করেছো, ও অপয়া, ও কপাল পোড়া, ও স্বামী খেকো, বলবে না, বলবে না, বলবে না, বলবে না। এই তোমার রাসূলের প্রতি প্রেম, এই রাসূলের প্রতি ভালোবাসা। নবী 15 বছরের বয়সের বেশি মেয়ে বিয়ে করে 4 ছেলের মাকে বিয়ে করলেন। আগে দুবার স্বামী মারা গেছে, এই রকম মেয়েকে বিয়ে করে নবীজি বললেন, উম্মাত, আমি 1400 বছর আগে নবী দেখিয়ে দিয়ে গেছি, বিধবা হওয়া মানে সে ভাগ্য খারাপ না, বিধবারও বিয়ে করার অধিকার আছে, বিধবারও বেঁচে থাকার অধিকার আছে। আমি নবী এটা করে দিয়ে গেছি, তোমরাও চেষ্টা করলে করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, সোনালালেরা নেই, নিষ্ঠমনেরা, আল্লাহওয়ালারা, সেদিন খাদিজা বললেন, হে আল্লাহর রাসূল, আমি যেদিন ইন্তেকাল করব শুধু দুটো জিনিস চাইবো। নবী বললেন, কি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আমার ইন্তেকালের পর বাজারের নতুন কাফন আমার প্রয়োজন নাই, আপনার যে দাওয়াতি কাজ করা পাঞ্জাবি বিরহান, আপনি নবুয়ত পাওয়ার পরে জিবরাইলের সঙ্গে অসংখ্যবার দেখা করেছেন, আপনার এই ড্রেস, যে ড্রেসটা কলেমার দাওয়াত দিয়েছে, মানুষকে কোরআন শুনিয়েছে, ইসলামের প্রচার করতে গিয়ে কষ্ট পেয়েছেন, নবুয়ত প্রচার করেছেন, এই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জামা যেন